মিথিলা, মা কেমন আছিস? মা, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? মা, রাসেল আজকে আমার গায়ে হাত তুলেছে। কি বলছিস? গায়ে হাত তুলেছে? কিন্তু কেন? টাকা দিইনি বলে। কিসের জন্য টাকা চাইছে? মা, তুমি তো সব জানো, আমাকে আবার কেন জিজ্ঞেস করছো? বদমাসটা এখন কোথায়? জানি না কোথায় গেছে। তোর শ্বশুর শাশুড়ি বাসায় নেই? না, বাসায় নেই, ওরা গ্রামের বাড়িতে গেছে, 2 দিন পরে ফিরবে। ওনারা কবে আসবে? কাল সকালে। ওই বদমাসটা বাসায় আসলে আমাকে ফোন করবি। মা, মা, আমি আর পারছি না, আমি কাল সকালে তোমাদের কাছে চলে আসতে চাই। আমি আর একদিনও এখানে থাকলেও আমাকে মেরে ফেলবে মা। আচ্ছা, তুই ওখান থেকে চলে আসলে কি সব সমস্যার সমাধান হবে? তাহলে আমি কি করব মা? আমরা কালকে রাসেলের বাবা মার সঙ্গে কথা বলবো। কথা বললে কোনো লাভ হবে না মা, রাসেলের বাবা মায়ের একদম কথা শোনে না। তারপর আমরা চেষ্টা করব। তুই এখন ঘুমানোর চেষ্টা কর মা। ঠিক আছে। মিথিলার আব্বা, রাসেল আজকেও মিথিলার গায়ে হাত তুলেছে। তোমার মেয়ের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই, এটা তো তোমাকে আমি আগেও বলেছি। এই কথা এখন বললে তো হবে না মিথিলার আব্বা। মেয়ের ব্যাপারে তোমার তো একটা দায়িত্ব কর্তব্য বলে কথা আছে, তাই না? আমি তোমার মেয়ের ব্যাপারে কোনো কথাই শুনতে চাই না। তুমি কি চাও মেয়েটা রাসেলের হাতে মার খেতে খেতে মারা যাক? বন্ধু, কেমন লাগতেছে? মালটা তো জোস, মনে হইতেছে কিছু একটা করা যায়। আচ্ছা, আমাদের নেক্সট পরীক্ষা কবে হতে পারে? সামনের মাসে 22 তারিখ স্যারে বলছে। এই, এখান থেকে চল। এখনই উঠবি? কে বলতো বসলাম, আর একটু বসি। দেখ না ছেলেগুলো কিরকম বাজেভাবে তাকিয়ে আছে। তো তাকিয়ে থাকতে দে, দেখো। আমার না ভয় করতেছে। আচ্ছা চল, আমরা ছেলেগুলোকে গিয়ে টাইপ দিয়ে আসি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেছে কিনা সেটা এখন দেখতে পারি। চল 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 চল। এই এদিকে আসে। চুপ থাক, আসুক না, সমস্যা হবে না। এই যে, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, সালামের উত্তর দিচ্ছেন না কেন? নাকি আপনাদের বাবা মা আপনাদেরকে এটুকু শেখায়নি যে সালামের উত্তর হিসেবে ওয়ালাইকুম আসসালাম বলতে হয়? আচ্ছা ভাই দেবে, চলেন আমরা আড্ডা মারি। কি ব্যাপার, আড্ডা মারবেন না? মিথিলা কি পাগলামি করছিস? চল। দাঁড়াতে এখানে। শুনুন, ফার্দার আর কখনো যদি মেয়েদেরকে এভাবে টিস করছেন তাহলে এর পরিণতি খুব খারাপ হবে। বেয়াদব, স্টুপিড। রাসেল, মেয়েটা আমাদের এভাবে অপমান করে চলে গেল আর আমরা কেউ কিছু বললাম না। ধীরে বন্ধু, ধীরে। ওরা আমি এমন শিক্ষা দেবো না, ওর নিজের নামটাই ভুলে যাবে। কি করবি? তুই কি চিনিস ওরে? কোথায় পাবে ওকে? কোথায় পাবো সেটা তো বিষয় না, তোরা চিনতে না পারস, আমি কিন্তু ঠিকই চিনি। ওকে তো আমাদের ভার্সিটিতেই পড়ে, সো ওরে পাওয়া কোনো বিষয় না। 1 2। আচ্ছা চল ক্যান্টিনে যাই। আমি একটা জরুরি বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবে। কথাটা কি খুব বেশি সিরিয়াস বাবা? তা বলতে পারো। বলে ফেলো বাবা, আর তো সইছে না। আমার অফিসে আমার সাথে চাকরি করে আমার এক বন্ধু, সে মিথিলার সঙ্গে তার ছেলেকে বিয়ে দিতে চায়।
দারুণ নিউজ বাবা। আপু তুই কি রাজি? না, মোটেও রাজি না। রাজি না কেন? কেন হবে রাজি? আশ্চর্য, বলা নাই কওয়া নাই, হুট করে তুমি একটা ছেলের সাথে বিয়ে নিয়ে আসলা, আর মিথিলা রাজি হয়ে যাবে? একদম ঠিক বলেছো মা। না, মা ঠিক বলেনি। চেনা না জানা নেই তাতে কি হয়েছে? চেনা জানা হতে কতক্ষণ? ঠিক বলেছো বাবা, চলো আমরা কালই পাত্র দেখতে যাই। এই চুপ। বাবা, তোমাকে একটা কথা আমি সরাসরি জানাই। আমার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি কোনো বিয়ে করব না। চলো। দিলা তো মেয়েটা খেপায়। মেয়েটার হলো কি? বিয়ের কথা শুনে এত রিয়াক্ট করলো, আমি তো কল্পনাও করতে পারিনি। আমার তো সন্দেহ হচ্ছে কিসের সন্দেহ? কারোর সঙ্গে হয়তো সম্পর্ক হয়েছে। তোকে কে বলেছে? আমার তো সেটা মনে হয় না। আমার তা মনে হয় না বললে তো হবে না, আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। একদমই ঠিক বলেছো বাবা। ভালো ছেলে পাওয়া কঠিন, তোমার মেয়েকে রাজি করানোর চেষ্টা করো। ঠিক আছে, আমি এই ব্যাপারে ওর সঙ্গে কথা বলবো, তুমি এটা নিয়ে চিন্তা করো না। আজকে ওয়েদারটা কিন্তু সুন্দর আছে। এক্সকিউজ মি, কি ব্যাপার, আপনি আমাদের সামনে এসে দাঁড়ালেন কেন? ক্ষমা চাইতে। কি ব্যাপারে ক্ষমা? আসলে সেদিন যে কাজটা করেছি আমাদের এটা উচিত হয়নি। ও, আপনি যে মেয়েদেরকে টিজ করেছেন সেটা আপনি ফিল করেছেন উচিত হয়নি। বাহ, খুব ভালো। তাহলে এখন যেতে পারেন। কিন্তু আপনি তো বললেন না ক্ষমা করেছেন কিনা। ক্ষমা ক্ষমা করে দিয়েছি। যান। থ্যাংক ইউ। জি। মিথিলা, ছেলেটার পরিবর্তন দেখে আমি অবাক হচ্ছি। আমিও অবাক হয়েছি কিছুটা। চিন্তা করো না আচল, চলো ঘুমাতে যাই। তুমি যাও, আমার ঘুম আসছে না। আমি জানি মেয়ের চিন্তা তুমিও ঘুমাতে পারছো না। যাও, তুমি ঘুমাও। না, আমি মেয়ের চিন্তা করি না। দেখো মিথিলার আব্বা, তুমি মুখে যাই বলো না কেন, আমি জানি তুমি তোমার মেয়েকে কতটা ভালোবাসো। ভালোবাসতাম, এখন ভালোবাসি না। তুমি মুখে যাই বলো, আমি জানি এটা তোমার মনের কথা না, এটা তোমার মুখের কথা। চলো না গো, কালকে মিথিলার শ্বশুর শাশুড়ির সাথে একটু কথা বলি। চলো, ও শ্বশুর বাড়িতে যাই। না, আমি যাব না, তুমিই যাও। তুমি কাঁদছো কেন? কাঁদবো না, আমার 10টা না 5টা না একটা মাত্র মেয়ে, রাসেলের হাতে মার খেতে খেতে মেয়েটা আমার মরেই যাবে। ঠিক আছে, আমিও যাব তোমার সঙ্গে, তুমি কেঁদো না। চলো ঘুমোতে যাই। সত্যি বলছো? যাবে কালকে তুমি ওর শ্বশুর বাড়িতে? তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ঠিক আছে, চলো। রাসেল, ওঠো, ভাত খাবে না? বিরক্ত করো না তো, বিরক্ত করো না। বিরক্ত করলে তো আমি তোমার একদম শেষ করে ভালো। শেষ করে ফেলবো তো তাই করো। এভাবে বাঁচার চাইতে মরে যাওয়া অনেক ভালো। আমার আর বাঁচতে ইচ্ছা করছে না। রাতে ভাবে না খেয়ে ঘুমাতে হয় না, উঠো, খাবারটা খেয়ে ঘুমাও। তোমার কি কথা কানা যায় না? বারবার বলে যাচ্ছি খাবো না খাবো না, তারপর তুমি বুঝাইতেছো কি সেই জন্য? হ্যাঁ, যাও, তোমার খাইতে মন চায় তুমি খাও, বিরক্ত করো না। আমি
ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর না? ইউনিভার্সিটির এই কর্নারটাই সবচেয়ে বেশি পছন্দ। কি ব্যাপার? আপনি এখানে আমাদেরকে অনুসরণ করে আসলেন? কি আশ্চর্য, আপনাদের কেন অনুসরণ করতে যাব? আমি তো এই ভার্সিটিতে পড়ি। ও, তা কি নিয়ে পড়ছেন? এমবিএ। আমরা তো বিবিএ পড়ি, এবার শেষ বর্ষ। জানি। আর কি কি জানেন? আর তেমন কিছু জানি না, তবে জানতে চাই। কেন? এমনি। আচ্ছা বলুন তো, আপনার কার প্রতি ইন্টারেস্ট? আমার প্রতি নাকি ওর প্রতি? এই মিথিলা, তুই এসব কি বলছিস? চুপ কর, বলেন না। পরে বলবো। পরে বলবেন। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আসি। ও, আপনার তো নামটাই জানা হলো না। আমার নাম রাসেল। আমার নাম মিথিলা। আমি দিতি। চল। কদ্দূরে গলি? অনেক দূর, প্রায় কাছাকাছি। জব্বর খবর তো। তা মক্কেল কি পুরাপুরি খবরে পড়বে নাকি? বলবে মানে কি, ধর পড়ে গেছে। পালাইছিস তো ঠিক মতো? হুম। তাহলে এখন খাওয়া দাওয়ার দরকার। চল একটু খাওয়া। তোরা তো খালি খাওয়ার ধান্দা আছিস, স্বাস্থ্য দেখছিস কি অবস্থা। খাওয়াস দেখি তো এই অবস্থা। আরে চল, এছাড়া আবার আছে। খাবো। চল, নো প্রবলেম। আরে আসিস, বস। এখন বল, এত জরুরি তলব কেন? তোর সঙ্গে আমার একটু জরুরি বিষয়ে আলাপ আছে, অনেক গুরুত্বপূর্ণ। কেন, তোর বিয়ে হয়ে যাচ্ছে নাকি? ঠিক বিয়ে নয়, তার কাছাকাছি। বুঝলাম না। আচ্ছা, বিয়ের আগে কি হয়? বিয়ের আগে কি হয়? বিয়ের আগে কি হয়? ও, বুঝতে পেরেছি, বিয়ের আগে প্রেম হয়। ব্রিলিয়ান্ট, তুই একদম ঠিক ধরেছিস। তুই প্রেমে পড়েছিস? পুরোপুরি এখনো না, তবে একটু একটু। সত্যি বলছিস? হ্যাঁ। তো সে ভাগ্যবানটাকে? শুনলে তুই মনে হয় রাগ করতে পারিস। তুই কি ওই মাস্তান ছেলেটা, কি যেন নাম, রাসেল, ওর প্রেমে পড়েছিস নাকি? আরে বাহ, তুই তো দেখছি 100% অনুমান করে ফেলেছিস। তোর কি মাথা খারাপ হয়েছে? বোধহয় একটু মাথা খারাপ হয়েছে। দেখ মিথিলা, পাগলামির সীমা আছে। কি দেখে তুই ওই ছেলেটার প্রেমে পড়েছিস? ছেলেটার প্রেমে আমি কি দেখে পড়েছি সেটা বলতে পারবো না, তবে না, একদম রাগ করবো না, আপনি বলতে পারেন। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি না? বলবি কথা কম বলবি, কাজ হবে। মোবাইল টোবাইল কি আছে দেখ। এই মোবাইলটা, এটা কিন্তু ঠিক হচ্ছে না ভাই। এই যা, যাও শোনা, যাও পিছনে দাঁড়াবি না, যা। রাসেল কিনে একটা বাজে কথা বলবি না, ও কোনো চিন্তাকারী না, আমি ওকে ভালোবাসি। একটা থাপ্পড় কর, হুম, তাহলে দশটা দেবো। তোর কোনো সমস্যা আছে? বাপের বাড়ি থেকে টাকা আনবি, তারপর আমার সামনে আসবি, নইলে তোর কিন্তু